দিনে ক্লাসে আমরা দেখেছিলাম কিছু পারচেস এন্ট্রি, যেমন গেট অফ ট্যালি থেকে ডে বুক আমরা কিছু পারচেস করেছিলাম। এই তিনটে পারচেস করেছি। আজকের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অর্থাৎ নেচার অফ ট্রানজ্যাকশান কীভাবে অন করে কাজ করতে হয় দেখব জিএসটির সঙ্গে, এবং ডিসকাউন্ট, 3 রকম বিলের ডিসকাউন্ট দেওয়া যায়, তো সেই ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব। আর জিএসটি রিপোর্ট সম্পর্কে অর্থাৎ ব্যালেন্স শিট সম্পর্কে একটু জানবো আমরা। প্রথমত আমি ব্যালেন্স শিটে যাব, গেট অফ ট্যালি ব্যালেন্স শিট, অল্টার F1 প্রেস করব, পুরো ডিটেলসে দেখতে পাবো। পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম যখন কোনো কিছু যখন কোনো কিছু পারচেস করছি তার সমস্ত ডিটেলস, অর্থাৎ এই যে আমাদের কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে ডিউটি অ্যান্ড ট্যাক্সেসটা আমাদের অ্যাসেটের দিকে দেখাচ্ছিল। কিন্তু যখন আমরা বাকিতে কোনো কিছু পারচেস করলাম তখন আমাদের এই যে কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে ডিউটি অ্যান্ড ট্যাক্সেসটা কিন্তু এই দিকে অর্থাৎ লাইবিলিটিস ঋণের দিকে মাইনাস দেখাচ্ছে। অর্থাৎ যখন আমরা নগদ কোনো টাকা দিয়ে কোনো কিছু পারচেস করব তার যে ট্যাক্সটা আগাম আমি সরকারকে দিচ্ছি সেটা আমার অ্যাসেট। আর যখন আমি কোনো কিছু বাকিতে কিনে নিয়ে আসছি অর্থাৎ তাকে টাকাই দিলাম না, জাস্ট আমি পারচেস করলাম, কিনে নিয়ে চলে আসলাম, পরে কোনো সময় টাকা দেব, তাকে তো এখনও টাকা দিইনি, তাই সেই জায়গায় লাইবিলিটির ঘরে বসবে বা ব্যালেন্স শিটের লাইবিলিটির দিকে বসবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। এটিকেই আমি আপনাদের একটু ডিলিট করে দেখিয়ে দিই। দেখুন, গেট অফ ট্যালিতে ডে বুকে আসলাম। ডে বুকে আসার পর এখানে দেখুন এই যে ক্যাশ পারচেস আছে, এই ক্যাশ পারচেসটা আমি রাখলাম। দেখুন এন্টার করে ভিতরে প্রবেশ করলাম। দেখুন 20,000 টাকার প্রোডাক্টের দাম, ল্যাপটপ নিয়েছিলাম, আর এত টাকা ট্যাক্স। আমি এই দুটোকে ডিলিট করব। ডে বুকে এই জায়গায় ডিলিট, একাধিক কোনো ভাউচারকে ডিলিট করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার শর্টকাট কি হলো, আপনি যে ভাউচার ডিলিট করবেন কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করবেন। দেখুন আমি স্পেস কি প্রেস করলাম, দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। কল্পনা করলাম ধরুন রিসিপ্ট, ওই ভাউচারটা ডিলিট করবেন, তাহলে স্পেস কি প্রেস করবেন, দেখবেন সিলেক্ট হয়ে গিয়েছে। যদি আনসিলেক্ট করতে চান তাহলে পুনরায় স্পেস কি প্রেস করবেন। দেখুন ঠিক এইভাবে মাল্টিপল সিলেক্ট আপনি করতে পারেন স্পেস কি প্রেস করে। সিলেক্ট করে নিলাম দুইটি, এখন অল্টার ডি প্রেস করলাম, এন্টার প্রেস করলাম। দেখুন দুটি ভাউচার ডিলিট হয়ে গিয়েছে। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, ব্যালেন্স শিট দেখব, এন্টার, অল্টার F1 কি প্রেস করব। দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, দেখুন এই যে জায়গায় ছিল আমাদের লাইবিলিটিসের দিকে সেটি আমাদের অ্যাসেটের দিকে চলে গিয়েছে, কারণ 3600 টাকা, 1800 টাকার সিজিএসটি আর 1800 টাকার এসজিএসটি, 20,000 টাকার ল্যাপটপ কেনার সময় আমি আগাম সরকারকে দিয়ে দিয়েছি। তো সেই জন্য যেহেতু আমরা নগদ দিয়েছি তাই আমার টাকাটা অ্যাসেট। কারণ যখন আমরা জিএসটি কালেক্ট করব তখন এই 1800 টাকা আমি রেখে দেব, বাদবাকি যেটা এক্সট্রা জিএসটি আমরা কালেক্ট করব সেটা কিন্তু আমরা সরকারকে পেমেন্ট করব। আমরা সেলস ভাউচারে আরও বিস্তারিত দেখব যে এই জিনিসটা কিভাবে কাজ করছে। আমি শুধু এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে নগদ যখন দেব তখন কিন্তু অ্যাসেটের দিকে আসবে, আর যখন বাকি থাকবে তাকে কোনো টাকাই দিলাম না তখন কিন্তু লাইবিলিটির দিকে আসবে। আবার যখন আমি সেই বাকি পেমেন্টটা যখন তাকে পেমেন্ট করে দেব তখন আবার কিন্তু সেটি অ্যাসেটের দিকে শো করবে। আমরা প্র্যাকটিক্যাল দেখব। চলুন আমি
এখন একটি বাকিতে পারচেস করি। দেখুন গেট অফ ট্যালি। আর তার পূর্বে দেখে নেব কার থেকে পারচেসটা করব। পারচেসটা আমি করব ধরুন মিনা এজেন্সিস থেকেই পারচেস করি। কি পারচেস করব? পারচেস করব একটা 19 ইঞ্চি এলইডি টিভি, যার দাম 15,000 টাকা। চলুন ভাউচার্সে আসলাম। এখানে পারচেস ভাউচার আছে, যদি না থাকে আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করব। এখানে বিল নাম্বার দেব, যেহেতু আমি কিনে নিয়ে এসেছি আর তার যে বিল দিয়েছে সেই বিল দেখে আমি এখানে এন্ট্রি করছি। এই ইনভয়েস বিলটি সে আমাকে দেবে, অর্থাৎ আমি যার কাছ থেকে পারচেস করে নিয়ে আসছি সে আমাকে দেবে। তো সেই বিলে যা থাকবে ইনভয়েস বা বিল নাম্বার সেটি এখানে লিখে দেবেন। আর অবশ্যই F2 করে ডেট দেবেন। ডেট মাস্ট। আমার এডুকেশন মোড আমি ইউজ করছি, তাই এখানে কোনো ডেট ইউজ করছি না। এন্টার। যেহেতু বাকিতে কিনে নিয়ে এসেছি তাহলে তার লেজার সিলেক্ট করব। এন্টার। এখানে আর কিছু দেব না, আপনারা দেখেছেন রিসিপ্ট ডিটেলসে বিভিন্ন ডকুমেন্টস নাম্বার, ডিসপ্যাচ থ্রু, ডেস্টিনেশন, কোথায় থেকে কোন এজেন্সি গাড়ি করে দিয়ে যাচ্ছে, এসব কিছু আর দিলাম না। কন্ট্রোল A প্রেস করলাম। এন্টার। লেজার তৈরি করার সময় যে সমস্ত ডিটেলস দিয়েছি সেগুলো শো করছে। এখানে আপনি অ্যাড্রেস লিখতে পারেন, আমি আর লিখলাম না। এন্টার। এই জায়গায় পারচেস অ্যাকাউন্ট লেজার সিলেক্ট করব। এন্টার প্রেস করলাম। দেখুন এই জায়গায় আমাদের এন্টার করার সঙ্গে সঙ্গে একটা অপশান আসা উচিত, যেহেতু জিএসটি নিয়ে কাজ করব। তার নাম নেচার অফ ট্রানজ্যাকশান। এই নেচার অফ ট্রানজ্যাকশান যদি আমরা অন না করি তাহলে আমাদের জিএসটি রিটার্ন ফাইল করার সময় ট্যালিতে সমস্যা হতে পারে। পূর্বের ক্লাসে আমি আপনাদের দেখাইনি, আজকের এটি দেখিয়ে দিচ্ছি। এই অপশানটা আপনি যদি অন করতে চান সেক্ষেত্রে আপনি F12 প্রেস করতে পারেন বা এই কনফিগার অপশানে ক্লিক করতে পারেন। শো মোর কনফিগারেশন এই অপশানে ক্লিক করবেন। এখানে ইয়েস, নো থাকলে ইয়েস করবেন। এরপর শো অল কনফিগারেশন এখানেও আপনি ইয়েস করতে পারেন। দেখুন ইয়েস করলে আমাদের আরও অনেক কিছু অপশানগুলো দেখাবে। দেখুন দেখাচ্ছে এই জায়গায়। দেখুন জিএসটি ডিটেলস খাতায় নোটস করে নিতে পারেন। মডিফাই ট্যাক্স রেট জিএসটি, মডিফাই ট্যাক্স রেট ডিটেলস অফ জিএসটি, এটিকে আমরা ইয়েস করব। এন্টার। এখন এটিকে সেভ করে নেব বা এন্টার প্রেস করে আমি সেভ করতে পারি। আমি কন্ট্রোল A প্রেস করে সেভ করে নিলাম। এখন দেখুন পারচেস অ্যাকাউন্টের জায়গায় আছি। এন্টার প্রেস করলাম। দেখুন এখানে ক্লাসিফিকেশন ডিটেলস এসেছে, অর্থাৎ নেচার অফ ট্রানজ্যাকশান, আমি কোন ট্রানজ্যাকশান করছি, অর্থাৎ আমি একই রাজ্যের মধ্যে বিজনেস করছি না অন্য রাজ্যের মধ্যে ট্রানজ্যাকশান করছি, না যেমন কোনো বিজনেস প্লেসে যেমন ইকোনমিক্স জোন যেগুলো আছে সেখান থেকে ছাড় আছে, যেমন সেজ থাকে, তো বিলে লেখা থাকে, সেইগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। কিবোর্ড থেকে স্পেস কি দেবেন। দেখুন যদি নট অ্যাপ্লিকেবল করতে চান তাহলে কিন্তু ট্রানজ্যাকশান পড়বে না, নেচার অফ ট্রানজ্যাকশান পড়বে না। আর যদি আপনার এখানে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। সাধারণত দেখুন এখানে একই জিনিস বারবার আছে, যেমন ইম্পোর্ট রয়েছে, নীল রেটেড রয়েছে, ইম্পোর্ট ট্যাক্সেবল রয়েছে, দেখতেই পাচ্ছেন। যদি আপনি বিদেশ থেকে কোনো কিছু কিনে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে ইম্পোর্টস হয়। তো ইম্পোর্টস এক্সাম্পট অর্থাৎ ছাড় থাকলে তো বিলেই লেখা থাকবে, সেটি সিলেক্ট করবেন। ইম্পোর্টস নীল রেটেড যদি হয়, অর্থাৎ এমন কোনো প্রোডাক্টস আছে যার কোনো জিএসটি নেই, নীল, জিরো, তো সেক্ষেত্রে ইম্পোর্ট নীল রেটেড। ইম্পোর্ট ট্যাক্সেবল অর্থাৎ যে প্রোডাক্টস আপনি কিনে নিয়ে আসছেন তাতে ট্যাক্স আছে, তো সেক্ষেত্রে ইম্পোর্টস ট্যাক্সেবল। এইগুলো বিদেশ থেকে বা আমাদের দেশের বাইরে থেকে যখন আমরা পারচেস করি তখন এইগুলো সিলেক্ট করি। এরপর ইন্টার স্টেট হলো
আপনার বাইরের রাজ্য, অর্থাৎ আমার ওয়েস্ট বেঙ্গল, আমি যদি উত্তরপ্রদেশ, উড়িষ্যা বা অন্যান্য রাজ্য থেকে কিনে নিয়ে আসি, তখন কিন্তু এইগুলো সিলেক্ট করব। এরও আবার বিভিন্ন ভাগ আছে, দেখুন ইন্টারস্টেট পারচেস এক্সাম্পট ছাড়, ইন্টারস্টেট পারচেস আনরেজিস্টার্ড ডিলার, যাদের জিএসটি নাম্বারই নেই এবং ছাড় আছে, এবং আনরেজিস্টার্ড ডিলার নীল রেটেড। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা দেখে নেবেন। আর যদি জিএসটি ট্যাক্সেবল হয়, আপনি বাইরের রাজ্য থেকে কিছু কিনে নিয়ে আসছেন কিন্তু ট্যাক্স আছে, সেক্ষেত্রে ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল। এইগুলো আমরা প্রতিটা ট্রানজ্যাকশানে দেখব, আমি তবু এখানে আলোচনা করে দিচ্ছি। এবং এখানে অনেক অপশান আছে, আপনারা দেখে নেবেন। আপনাদের বিলে লেখা থাকবে এই অপশানগুলো, যে আপনার যদি বিলে না লেখা থাকে তাহলে আপনি আপনার সাপ্লায়ার কাছ থেকে জেনে নিতে পারেন। তো আমি যে ট্রানজ্যাকশানটা করছি, এর বাড়ি দেখে নিই একটু। দেখুন, এর বাড়ি লোকেশান বেহালা, অর্থাৎ আমাদের রাজ্যের মধ্যে। তাই এখানে আমরা পারচেস ট্যাক্সেবল নেব। কেন? কারণ যে প্রোডাক্টটা আমরা পারচেস করছি তার উপর জিএসটি আছে, তাই ট্যাক্সেবল। যদি ট্যাক্স না থাকতো তাহলে পারচেস নীল রেটেড নিতাম। একই রাজ্যের মধ্যে বিজনেস হলে পারচেস ট্যাক্সেবল। সেলসের ক্ষেত্রেও কিন্তু এখানে সেলস ট্যাক্সেবল থাকবে, আর সেলস ট্যাক্সেবল সিলেক্ট করবেন। একই রাজ্যের মধ্যে বিজনেস এবং যদি জিএসটি থাকে সেই প্রোডাক্টসে, পারচেস ট্যাক্সেবল এন্টার করলাম। এরপর আমরা প্রোডাক্টস নেব। 19 ইঞ্চি এলইডি, এটি সিলেক্ট করলাম, এক পিস, এন্টার। দেখুন দাম 15,000 টাকা, আমরা দাম কস্ট ফেলে রেখেছিলাম, এন্টার এন্টার এন্টার। আর কোনো কিছু প্রোডাক্টস নেই, একটি কিনছি তাই এন্টার প্রেস করলাম। এই জায়গায় স্পেস দিয়ে সিজিএসটি সিলেক্ট করব, যেহেতু একই রাজ্যের মধ্যে বিজনেস। সিজিএসটি দেখুন 1350 টাকা। আর ঠিক একইভাবে এসজিএসটিও 1350 টাকা, এসজিএসটি। এন্টার এন্টার এন্টার। এই জায়গায় নিউ রেফারেন্স হবে, কারণ নতুন বিল হচ্ছে, তাই নিউ রেফারেন্স, বিল নাম্বার 569, এন্টার এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। এখানে আমরা স্টক সামারি দেখব। স্টক সামারি দেখুন, ভিডিওকনের গ্রুপ, এটি ভিতরে প্রবেশ করলাম। এই দেখুন 19 ইঞ্চি এলইডি ভিডিওকন, এক পিস 15,000 টাকা স্টক। এখানে কিন্তু জিএসটি নেই, এখানে জিএসটি ছাড়া দাম আছে। দেখুন ব্যাক। এখন আমরা ব্যালেন্স শিট দেখব। ব্যালেন্স শিট কন্ট্রোল না, অল্টার F1। এই দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আমাদের অ্যাসেটের জায়গা থেকে চলে আসলো কোথায়? ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস লাইবিলিটিসের দিকে। দেখুন 6,300 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। এখন এই যে পারচেসটা আমরা করলাম, এটি বাকিতে করলাম। দেখুন গেটওয়ে ট্যালি, ডিসপ্লে মোর রিপোর্টস। এখন স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টসে আসলাম, আউটস্ট্যান্ডিং পেবেলে। দেখুন বিল আউটস্ট্যান্ডিং, দেখুন 17,700 টাকা আমার কাছে থেকে মিনা পাবে। এটা যখন আমি পেমেন্ট করব তখন তো এখানে আর শো করবে না, অর্থাৎ টাকা দিয়ে দিয়েছি। তখন কিন্তু আবার এই ব্যালেন্স শিটের যে লাইবিলিটির দিকে যে ট্যাক্সটা শো করছে, দেখুন সেই ট্যাক্সটা কিন্তু আবার আমাদের অ্যাসেটের দিকে যাবে। দেখুন আপনাদের পেমেন্টটা করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। গেটওয়ে ট্যালি থেকে ভাউচার্সে আসলাম। পেমেন্ট করব, যেহেতু বাকিতে কিনে নিয়ে এসেছি তাকে টাকা তো দিতে হবে, কারণ তার কাছে আমি ঋণী আছি, টাকা দিইনি, টাকা দেব। তো সেক্ষেত্রে পেমেন্ট, দেখুন F5, কিবোর্ড থেকে F5 প্রেস করতে পারেন বা পেমেন্টে ক্লিক করবেন। এরপর প্রথম কাজ হলো F2 করে ডেট দেবেন, F2 করে ডেট।
কিবোর্ড থেকে F2 প্রেস করবেন, ভাউচার ডেট দেবেন, যে কোনো ট্রানজ্যাকশান আপনি করেন না কেন। প্রথমে সরণি রাখবেন যে আপনাকে ডেটটা লিখতে হবে। আমি এখানে ডেট একই রাখলাম যেহেতু এডুকেশন মোড। এরপর স্পেস, আপনি যে টাকাটা পেমেন্ট করবেন সেটা ক্যাশ দেবেন না ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন। দুটো মোড, আমি ব্যাংকের মাধ্যমেই টাকাটা দেব, তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। টাকা অনলাইন বা আমি এটাকে চেক দিতে পারি যে কোনো, এন্টার। দেখুন এই টাকাটা আমার ব্যাংকে আছে, ডেবিট। ডেবিট থাকলে জানবেন আপনার, ক্রেডিট থাকলে জানবেন ঋণী। আর আপনারা যখন প্র্যাকটিস করবেন এই জায়গায় যদি রেড কালার হয়ে যায় জানবেন ওভারড্রাফট হচ্ছে। ওভারড্রাফট মানে যে আপনার টাকা নেই, ব্যাংকে নেই, তবু আপনি পেমেন্ট করছেন, তখন এইখানে রেড কালার শো করবে, এটা লক্ষ্য রাখবেন। এরপর যাকে পেমেন্ট করব তার লেজার সিলেক্ট করব, স্পেস। এখানে আপনি নাম লিখে দিতে পারেন, দেখুন আমি নাম লিখলাম, এমই লেখার সঙ্গে সঙ্গে মিনা এসেছে, এন্টার। এখানে দেখুন ব্যালেন্স দেখাচ্ছে 17,700 টাকা ক্রেডিট, 17,700 টাকা ক্রেডিট। ক্রেডিট মানে আমি এখনই বললাম যে ঋণী আছেন, ঋণী, সে পাবে। আমি কল্পনা করলাম 17,000 টাকা তাকে দেব, 700 টাকা বাকি থাকবে। দেখুন 1700, 17,000 টাকা, এন্টার প্রেস করলাম। এখানে আমরা এগেনস্ট রেফারেন্স নেব। কেন এগেনস্ট রেফারেন্স নেব? কারণ বিল জেনারেট হয়ে আছে, সেই বিলের এগেনস্টে আমি টাকাটা দিচ্ছি, তাহলে সেই বিল থেকে মাইনাস হবে। দেখুন বিলে লেখা আছে 17,700 টাকা, আমি দিচ্ছি 17,000 টাকা, তাহলে এখনও কিন্তু 700 টাকা পাবে, তাহলে এটা মাইনাস হয়ে আমার থাকবে আউটস্ট্যান্ডিং বিলে। তাই অবশ্যই এগেনস্ট রেফারেন্স নিতে হয় বিল থেকে মাইনাস হওয়ার জন্য, কারণ ওই বিলের এগেনস্টে আমি টাকাটা পেমেন্ট করছি, এন্টার। এখানে যদি এই পার্টির যদি একাধিক বিল থাকতো সেই বিলগুলো এখানে শো করতো, যে বিলের এগেনস্টে টাকাটা দিতে চাইছি বা দেব সেই বিলটি এখানে সিলেক্ট করব। দেখুন এখানে পেন্ডিং বিলস, বিলের নাম্বার আছে এবং ডেট আছে, কোন দিন পারচেস করছি এবং কত টাকা, ফাইনাল ব্যালেন্স সমস্ত কিছু আছে। আমি বিলটি সিলেক্ট করে নিলাম কারণ আমার একটাই বিল আছে ওই পার্টির, এন্টার। 17,000 টাকা ডেবিট, এন্টার। দেখুন সঙ্গে সঙ্গে আমাদের স্টেট ব্যাংক ভ্যালু কমে গিয়েছে অ্যামাউন্ট, এবং মিনা এজেন্সিস এখানে দেখুন 700 টাকা আছে, অর্থাৎ 17,000 টাকা দিয়ে দিয়েছি, দেখুন ডেবিট, আর 700 টাকা পাবে, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। যেহেতু আমরা ব্যাংক থেকে দিচ্ছি তাহলে ব্যাংকের চেক নাম্বারও লিখে রাখতে পারি। দেখুন ব্যাংকের লেজার তৈরি করার সময় আমি চেকের রেঞ্জ দিয়েছিলাম, অটোমেটিক দেখুন এখানে আমার চেক নাম্বার পড়ে যাচ্ছে, এটাই সুবিধা। এন্টার, এন্টার, আর কিছু লিখতে হলো না, এন্টার। এখানে ন্যারেশন লিখতে পারেন যে কিসের জন্য পেমেন্ট করছেন, বিং দিয়ে লিখতে পারেন। আমি এন্টার প্রেস করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম, স্কেপ কি প্রেস করলাম। প্রথমত আমি দেখব আউটস্ট্যান্ডিং বিল, ডিসপ্লে মোর রিপোর্টস, এন্টার। স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, আউটস্ট্যান্ডিং, পেবেল, দেখুন পেবেল, মিনা এজেন্সিস, এই দেখুন পেন্ডিং 700 টাকা, 1700 টাকা দিয়ে দিয়েছি, 700 টাকা বাকি আছে, ব্যাক। এখন দেখব ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, এন্টার, অল্টার F1। এই দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আমাদের লাইবিলিটিসের ঘরে শো করছিল, কিন্তু এখন টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ডিউটি অ্যান্ড ট্যাক্সেসটা আমাদের শো করছে অ্যাসেটের দিকে, এবং তার নিচে শো করছে দেখুন সানডে ক্রেডিটর্স 700 টাকা মাইনাস, অর্থাৎ আমার কাছে থেকে পাবে।
এবং ডিউটি অ্যান্ড ট্যাক্সেস এত টাকা। এই টাকাটা 6,300 টাকাটা আপনার টাকা। আপনি যখন কোনো কিছু পারচেস করছেন তখন আগাম জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স আমার হয়ে আমি আমার সাপ্লায়ারকে দিলাম, অর্থাৎ মিনাকে দিয়ে দিলাম। মিনা আমার হয়ে সরকারকে পেমেন্ট করবে। আমি আবার যখন বিক্রি করব তখন আমি যে ট্যাক্স কালেক্ট করব সেই ট্যাক্স থেকে 6,300 টাকাটা কেটে আমি আমার পকেটে রেখে দেব। বাদবাকি যে ট্যাক্সটা পড়বে, অতিরিক্ত দাম, বেশি দামে যেটা বিক্রি করলাম তার উপরে যে ট্যাক্সটা হবে সেটা আমাকে আবার আমার কাস্টমারের হয়ে সরকারকে পেমেন্ট করতে হবে। কিন্তু এখানে স্মরণ রাখতে হবে আমার জিএসটি নাম্বার থাকতে হবে, তবেই আমি ট্যাক্স কালেক্ট করতে পারবো। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন আমাদের জিএসটি পার্টটা। আবার যখন আমরা সেল করব, সেল করার সময় এই ট্যাক্সটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে যে অতিরিক্ত ট্যাক্সটার কথা আমি বললাম সেটা তখন লায়াবিলিটিসের ঘরে শো করবে। এই যে টাকাটা লায়াবিলিটিসের ঘরে শো করবে সেই টাকাটা সরকারকে পেমেন্ট করতে হবে। এটি আমরা সেলস ভাউচারে আরও ভালোভাবে দেখব। দেখুন, ব্যাক আমি এই সানডে ক্রেডিটর্সকে পুরো টাকাটা দিয়ে দেব, দেখব এখানে শো করছে কি না আমাদের সানডে ক্রেডিটর্সের টাকাটা, যে -700 টাকাটা আছে। চলুন গেট অফ ট্যালি ভাউচার্স, দেখুন পেমেন্ট ভাউচার আছে তাই F5 প্রেস করলাম না, এবং 3 নম্বর পেমেন্ট ভাউচার, ডেটও একই রাখলাম, স্পেস। এখন ক্যাশে পেমেন্ট করে দিচ্ছি, নগদ হাতে দেব টাকা 700 টাকাটা, ক্যাশ সিলেক্ট করলাম, স্পেস। দেখুন 46,400 টাকা ডেবিট আছে ক্যাশে। এখানে লেজারের নাম লিখলাম, দেখুন মিনা। 700 টাকা ক্রেডিট আছে, 700 টাকা দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করলাম। এগেন্স্ট রেফারেন্স সিলেক্ট করব, কারণ বিল থেকে মাইনাস হবে যেহেতু টাকা দিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল ব্যালেন্স কত হচ্ছে 700 টাকা, বিল নাম্বার দেখাচ্ছে, ডেটও দেখাচ্ছে, এন্টার প্রেস করলাম, সিলেক্ট করে নিলাম। এই দেখুন এখন মিনা এজেন্সিস 0, কোনো টাকা পাবে না। এবং ক্যাশ থেকে দেখুন, ক্যাশ থেকে আমাদের টাকা মাইনাস হয়েছে, যেহেতু নগদ দিচ্ছি, নগদে ছিল বেশি, সেটা 700 টাকা মাইনাস হয়েছে। এন্টার এন্টার এন্টার, স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। প্রথমত ব্যালেন্স শিট দেখে নিই। দেখুন ব্যালেন্স শিট, এই দেখুন সানডে ক্রেডিটর্সের জায়গায় কিছু দেখাচ্ছে না। ডিউটি অ্যান্ড ট্যাক্সেসে শুধু 6,300 টাকাটাই আছে। এন্টার প্রেস করে ভেতরে ঢুকতে পারেন। দেখুন সিজিএসটি কালেক্ট করেছেন হাফ, এসজিএসটি কালেক্ট করেছেন হাফ। আবার এন্টার করে যদি ভিতরে প্রবেশ করেন কোন মাসে কালেক্ট করেছেন সেটা দেখতে পাবেন। আবার যদি এন্টার করে প্রেস করেন তা সেক্ষেত্রে কখন কোন ট্রানজ্যাকশানে কালেক্ট করেছেন সেটা দেখতে পাবেন। ডেবিট, আবার যখন আপনি ধরুন সেলস করার সময় আপনি জিএসটিটা কালেক্ট করলেন, যেটা কালেক্ট করেছেন সেটা ক্রেডিটের ঘরে দেখতে পাবেন। সেখান থেকে ডেবিট আর ক্রেডিট দুটো মাইনাস হয়ে যেটা অতিরিক্ত থাকবে সেটা পেমেন্ট করতে হয়। দেখুন ব্যাক আউটস্ট্যান্ডিং বিল দেখব, ডিসপ্লে মোর রিপোর্টস থেকে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস। এখানে দেখুন আউটস্ট্যান্ডিং পেবেলে দেখুন 0, কিছু নেই, কারণ কেউ আর পাবে না টাকা। চলুন এখন আমরা দেখে নিই ডিসকাউন্ট দেওয়ার। আমরা 3 ভাবে ডিসকাউন্ট দিতে পারি, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী ডিসকাউন্ট হয়। ধরুন আপনি কোনো কিছু পারচেস করছেন, তো বেশি টাকার পারচেস করছেন, আপনার পার্টি বা সাপ্লায়ার বলল যে এত টাকা পারচেস করছেন, আপনাকে কিছু টাকা ডিসকাউন্ট দিচ্ছে খুশি হয়ে। বা আপনিও বলতে পারেন যে আমি 1 লাখ টাকার জিনিস পারচেস করছি, আমাকে কিছু ডিসকাউন্ট দেবেন না। তো সে এক ধরনের ডিসকাউন্ট হতে পারে। আরেক ধরনের ডিসকাউন্ট হতে পারে ট্রেড ডিসকাউন্ট, যে কোম্পানি থেকে ডিসকাউন্ট আছে। ধরুন কোনো কিছু পারচেস করছেন তার উপরে 10% ডিসকাউন্ট, যেমন এখন আপনারা দেখে থাকেন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যা দাম লেখা আছে
বাজারে হয়তো তা অতটা দামও নয়, ওরা অতিরিক্ত দাম দিয়ে তারপর দেখবেন যে হাফ বা 80% ডিসকাউন্ট দিয়ে আপনাকে বিক্রি করছে। তো আমরা অনেকেই খুশি হয়ে কিনি। যাই হোক, সেই সমস্ত ডিসকাউন্ট কিভাবে দেওয়া যায় দেখব। প্রথমত আমাদের একটি লেজার তৈরি করতে হবে ডিসকাউন্ট নামে। দেখুন, গেট অফ ট্যালি ভাউচার্সে আসবো না, ভাউচার্সে না, যেহেতু লেজার তৈরি করব তাই ক্রিয়েটে আসবো। লেজার্স, এখানে পারচেস, তো পারচেস করার সময় ডিসকাউন্ট নেব, তাই আমরা একটা লেজারের নাম দিতে হবে ডিসকাউন্ট ফ্রম পারচেস, PURCHASE। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার মতো, আপনার যেটা ভালো লাগবে সেই রকম নাম দেবেন। এন্টার, বিলে এটা থাকবে, তো এন্টার প্রেস করলাম, এন্টার। আন্ডার কি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আন্ডার, প্রথমত আপনাকে ভাবতে হবে যে আপনি পারচেস করছেন, কোনো কিছু কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার সময় আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার ইনকাম না খরচ, এক্সপেন্সেস। আপনার ইনকাম, যেহেতু আপনি কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার সময় আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাই এটি আপনার ইনকাম, তাই এর আন্ডার ইনডাইরেক্ট ইনকাম হবে, কারণ ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট ইনকাম হচ্ছে, আপনাকে ইনডাইরেক্ট ইনকাম করানো হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। আবার যখন আপনি বিক্রি করার সময় যদি আপনি ডিসকাউন্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচা, আপনি নিজে থেকে আপনার লাভটাকে কম রেখে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, তাই না? সেক্ষেত্রে সেই সময় ইনডাইরেক্ট এক্সপেন্সেস হয় আন্ডার, লেজার তৈরি করবেন যখন, দেখাবো আমি। তো এখানে আমি ইনডাইরেক্ট ইনকাম নেব। এই জায়গায় টাইপ অফ লেজার ডিসকাউন্ট সিলেক্ট করব, ডিসকাউন্ট। তারপর দেখুন অটোমেটিক স্কিপ করে আমাদের প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস এসেছে, আর এটিতে কোনো ব্যক্তি নয়, তার এর কোনো ব্যাংকের ডিটেলস হয় না। তো আমি নো রেখে এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম, অ্যাকসেপ্ট। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। চলুন আমি প্রথমত একটি পারচেস করব, কার থেকে পারচেস করব দেখব। দেখুন আমি নির্মল এন্টারপ্রাইজ এর কাছে থেকে পারচেস করব। কি পারচেস করব, আমি আয়রন অনিডার পারচেস করব। চলুন, এবং পারচেস করার সময় ডিসকাউন্ট দেব। দেখুন গেট অফ ট্যালি ভাউচার্স, এখানে পারচেস করব, পারচেসের জন্য F9 প্রেস করতে পারি। পারচেসের জন্য F9 প্রেস করব, বা এখানে ক্লিক করতে পারি। এরপর F2 করে ডেট দেবো, আমি ডেট দিলাম না। দেখুন পারচেসের 3 নম্বর ভাউচার পারচেস হচ্ছে, তাই 3 নম্বর লেখা আছে। আমি পারচেস করে নিয়ে এসেছি, বিল দেখে, বিলে যা ডিটেলস থাকবে সেই দেখে আমি এখানে এন্ট্রি করব বা বিল নাম্বার বসাবো। আমি কল্পনার ভিত্তিতে 3টে 6 দিলাম বিল নাম্বার, এন্টার প্রেস, এন্টার। পার্টি এখানে নির্মল, এন্টার, 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 এন্টার। এখানে বারবার এন্টার না করে আপনি কন্ট্রোল A প্রেস করবেন যদি কিছু লেখার না থাকে, কন্ট্রোল A। পুনরায় কন্ট্রোল A, এখানে কিছু লেখার নেই, লেজার তৈরি করার সময় যা লিখেছিলাম সেটি ডিটেলস দেখাচ্ছে, কন্ট্রোল A। পারচেস অ্যাকাউন্ট, স্পেস, একই রাজ্য তাই পারচেস ট্যাক্সেবল হবে, স্পেস, এখানে আয়রনের রয়েছে, স্যামসং
আচ্ছা, আমরা যে স্টকটা পারচেস করতে চাইছি সেটি তৈরি করা নেই এখানে। দেখুন আরও একবার দেখে নিই। আয়রন অনিডা, অনিডা কোম্পানির আয়রন, সেটি এখানে তৈরি করা নেই। আচ্ছা, তৈরি করা নেই, এখানে আরও একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখে নেবেন, যেহেতু তৈরি করা নেই। চলুন আমরা অনলাইনে এই জায়গা থেকেই আমরা স্টক তৈরি করব। দেখুন, আপনারা স্টক যখন তৈরি করেছিলেন গেটওয়ে ট্যালি থেকে ক্রিয়েটে গিয়ে স্টক তৈরি করছে। আমরা এই পারচেস করার সময় বা সেলস করার সময় বা যে কোনো ভাউচার এন্ট্রি করার সময় চাইলে লেজার বা চাইলে স্টক বা যে কোনো জিনিস আমরা অনলাইন অর্থাৎ কাজ করার সঙ্গে সঙ্গে তৈরি করতে পারি। যেমন এই জায়গায় আমার একটি স্টকের প্রয়োজন, তাই এই জায়গায় থেকে আমি কিবোর্ড থেকে অল্টার সি প্রেস করলাম। দেখুন স্টক আইটেম ক্রিয়েশন অপশান এসেছে, যেটা আমাদের বাইরে বেরিয়ে ক্রিয়েট থেকে কাজটা করতে হয়। দেখুন এখানে আমি লিখে দেব স্টকের নাম আয়রন অনিডা, ONIDA। অনিডা কোম্পানির আয়রন থাকে কি আমার কল্পনার বাইরে, কিন্তু তো আমি জাস্ট আপনাদের কল্পনার ভিত্তিতে কাজটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমরা অনিডা সিলেক্ট করব, গ্রুপগুলো আমরা তৈরি করেছিলাম, অনিডা, এন্টার। দেখুন অনিডা গ্রুপে আমরা জিএসটি দিয়েছিলাম, জিএসটি রেট দিয়েছিলাম। দেখুন দেখার জন্য এডিট মোডে যাওয়ার জন্য পূর্বেই শিখিয়েছি কন্ট্রোল এন্টার প্রেস করতে হয়। এই দেখুন কন্ট্রোল এন্টার, এই জায়গায় ইয়েস, এই এখানে দেখুন না, এখানে আমরা অনিডা কোম্পানিতে জিএসটি দেওয়া হয়নি। এই দেখুন আমি এখানে অনিডা কোম্পানিতে জিএসটি দিয়ে দিচ্ছি, গ্রুপে, এটা গ্রুপে দিচ্ছি। দেখুন তাহলে এডিট মোডে যাওয়াও শিখিয়েছি পূর্বে, আজও দেখিয়ে দিলাম। আমি অনিডা গ্রুপে জিএসটি রেট দিলাম। দেখুন আমি আর এই স্টকে আর জিএসটি দেব না। দেখুন পিসেস সিলেক্ট করলাম, এখানে ইয়েস ইয়েস, এই জায়গায় দাম কত একবার দেখে নেব। দাম 600 টাকায় কেনার দাম আর 800 টাকায় বিক্রি করা এবং 18%। 600 টাকা কস্ট, 800 টাকা দাম, এই বিক্রি করব। সেলিং প্রাইস, এন্টার এন্টার এন্টার। এই জায়গায় দেখুন, এই জায়গায় যে আমরা স্টকে জিএসটি অন করছিলাম, কিন্তু এই জায়গায় জিএসটি দেব না, কারণ আমরা গ্রুপে, এই যে গ্রুপ আছে অনিডা, এই গ্রুপে জিএসটি রেট ফেলে দিয়েছি এবং সেই গ্রুপকে এখানে কানেক্ট করে দিয়েছি। তাহলে কাজ সহজ করার জন্যই তো আমরা গ্রুপ তৈরি করি। তো সেক্ষেত্রে আমরা জিএসটি আর এখানে দেব না, এই জায়গায় নো করব। এইগুলো আপনারা স্মরণ রেখে কাজ করবেন। এখানে গুডস, এবং যদি চাই আমরা এখানে ক্যাটাগরিও সিলেক্ট করতে পারি, ক্যাটাগরি তৈরি করেছি। দেখুন সো মোরস, এখানে স্টক ক্যাটাগরি, এন্টার। এই জায়গা থেকে আয়রন সিলেক্ট করলাম, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করলাম। দেখুন এক পিস 600 টাকা দাম, দেখুন পড়ে গিয়েছে। কেনার দাম, এন্টার এন্টার। এই জায়গায় আমরা ডিসকাউন্ট দেব। ধরুন কিনে নিয়ে আসার সময় আমাদের সাপ্লায়ার অর্থাৎ এই নির্মল এন্টারপ্রাইজ আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে। কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? ধরুন 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 50 টাকা দিতে পারে। দেখুন স্পেস দিয়ে, স্পেস দেওয়ার পর এই জায়গায় ডিসকাউন্ট ফ্রম পারচেস সিলেক্ট করলাম, লেজারটা, যে লেজারটা আমরা তৈরি করেছি। দেখুন এন্টার। এই জায়গায় আপনি কিছু লিখবেন না, এন্টার প্রেস করবেন, করার পরে এই দেখুন অ্যামাউন্টের ঘরে এসেছে। এই জায়গায় মাইনাস লিখবেন, মাইনাসের চিহ্ন দেবেন, বিয়োগ চিহ্ন।
তারপর কত টাকা ডিসকাউন্ট দিয়েছে সেটি লিখে দেবেন। আমি কল্পনার ভিত্তিতে 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে মানে আমার লাভ হবে। তাই তাই জন্য তো আমরা ডিসকাউন্ট ফ্রম পারচেসের আন্ডার ইনডাইরেক্ট ইনকাম নিয়েছি। তো এন্টার। দেখুন নিচে কত এসেছে, 575 টাকা। আশা করছি বোঝা গিয়েছে। এরপর স্পেস জিএসটি লেজার সিলেক্ট করব, সেই জিএসটি, দেখুন সেই জিএসটি পড়ে গিয়েছে। এন্টার। স্পেস এসজিএসটি, এন্টার। দেখুন এই জায়গায় একটু লক্ষ্য করুন। দেখুন আমরা অনিটা অর্থাৎ এই যে আমরা স্টক তৈরি করলাম, এই স্টকে কিন্তু জিএসটির রেট কিছু ফেলিনি। আমরা অনিডা কোম্পানি নামে একটি গ্রুপ তৈরি করেছিলাম, সেই গ্রুপে জিএসটি নাম্বার ফেলেছিলাম, সেই গ্রুপকে আমরা এই স্টকের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। তাই এখানেও জিএসটির কাজ হচ্ছে। অর্থাৎ আমরা অনিডা যে সমস্ত এখন স্টক তৈরি করব তাতে কোনো জিএসটি দেওয়ার প্রয়োজন নেই। যদি 18% হয় তাহলে ওই অনিডা গ্রুপকে সিলেক্ট করে নিলেই কাজ হয়ে যাবে। আশা করছি বোঝা গিয়েছে। আর এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে যে 600 টাকা আমার ডিসকাউন্ট পড়েছে 25 টাকা, হওয়ার পরে 575 টাকা বিল, কিন্তু এখানে যে জিএসটিটা পড়েছে সেটা কিন্তু 575 টাকার ওপর জিএসটি পড়েনি। চলুন দেখে নিই। আমি এখানে ক্যালকুলেটর ওপেন করলাম, ক্যালকুলেটর, বা আপনি এখানে কন্ট্রোল এন প্রেস করতে পারেন। ট্যালিতেও ক্যালকুলেটর আছে, কন্ট্রোল এন প্রেস করবেন। এই দেখুন ক্যালকুলেটর ওপেন হয়েছে। আমি এখানে কন্ট্রোল এন প্রেস করতে ট্যালিরই ক্যালকুলেটর এসেছে। দেখুন 600 ইন্টু 9%, যেহেতু সিজিএসটি 9, এসজিএসটি 9, 18, এরপর পার্সেন্টেজ, দেখুন এন্টার প্রেস করলাম, দেখুন 54 টাকা। দেখুন এখানে যে ছাড় দেওয়া হয়েছে বা আমাদের সাপ্লায়ার যে ছাড় দিয়েছে, সেই ছাড়টা বা ডিসকাউন্ট বাদ দিয়ে কিন্তু সিজিএসটি পড়ছে না। অর্থাৎ 575 টাকার ওপর কিন্তু জিএসটি পড়ছে না, পড়ছে কিন্তু 600 টাকার উপরেই কিন্তু জিএসটিটা পড়ছে। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। এই যে ছাড়টা দিয়েছে এটা সাপ্লায়ার খুশি হয়ে দিয়েছে, তাই সে নিজে থেকে 25 টাকা ছাড় দিয়েছে, কিন্তু ফিক্স রেট যেটা আছে 600 টাকা তার উপরেই কিন্তু জিএসটিটা পড়ছে। দেখুন এখানে আপনাদের ক্যালকুলেশন করে দেখালাম। চলুন আমরা বিলটা এন্টার করে নিই, অ্যাকসেপ্ট করে নিই। এখানে এটি কেটে দিলাম, এন্টার, নিউ রেফারেন্স, এন্টার করে অ্যাকসেপ্ট করলাম। দেখুন আর এটি আমরা বাকিতে পারচেস করছি, তাই লেজারের নাম আছে, এন্টার। চলুন আরও একটি আপনাদের ডিসকাউন্ট দেখিয়ে দিই, যেটি টেট ডিসকাউন্ট। আমরা দেখলাম যে ডিসকাউন্টটি আমাদেরকে দিয়েছে সেই ডিসকাউন্ট বাদ দিয়ে কিন্তু আমাদের জিএসটিটা পড়লো না, ফিক্স রেটের ওপরেই কিন্তু জিএসটিটা পড়লো। এখন আমরা তার বিপরীতটা দেখব। চলুন বিপরীতটা দেখার জন্য আমাদের অপশান একটি অন করতে হবে, যার নাম প্রোভাইড ক্যাশ বা টেট ডিসকাউন্ট। এই টেট ডিসকাউন্ট অপশানটি অন করার জন্য কনফিগারে আসবেন, F12 প্রেস করবেন, আপনারা পারচেস ভাউচার থাকার পর কনফিগারে আসবেন। এখানে এই দুটি অপশান অবশ্যই ইয়েস রাখবেন, তবেই সমস্ত ডিটেলস এখানে বা অপশান আপনারা দেখতে পাবেন, তা না হলে সমস্ত অপশান দেখতে পাবেন না। এই জায়গায় একটু খুঁজে নেবেন, দেখুন প্রোভাইড ক্যাশ অ্যান্ড টেট ডিসকাউন্ট, এই অপশানটা ইয়েস করবেন, ইয়েস, এন্টার। আমি এখানে 3টে ডিসকাউন্ট আপনাদের দেখাবো, আপনারা বিল
বা যখন ভাউচার এন্ট্রি করবেন, যেমন আপনাদের বিলে পারচেস বিলে থাকবে সেই রকম বা সেই অপশানটা নিয়ে কাজ করবেন। কন্ট্রোল এ প্রেস করলাম, সেভ করে নিলাম। দেখুন সাপ্লাই ইনভয়েস নাম্বার, এখানে আমি আনুমানিক 3টে 9 দিলাম, এন্টার এন্টার। এখানে আমি নির্মল, একই লোকের কাছ থেকে পারচেস করছি, নির্মল এন্টারপ্রাইজ। দেখুন কন্ট্রোল এ পারচেস অ্যাকাউন্ট স্পেস পারচেস ট্যাক্সেবল স্পেস একই জিনিস আমি কিনবো, আয়রন অনিডাই কিনছি। দেখুন 1 পিস আছে, যতগুলো স্টক থাকবে আর যে স্টক থাকবে এখানে আপনারা দেখতে পাবেন। 1 পিস আছে, এন্টার। এখানে দেখুন আমাদের কোয়ান্টিটি লিখব 1 পিস 600 টাকা 600 টাকা। এই দেখুন আমরা যে অপশানটি অন করলাম টেড ডিসকাউন্ট, এই জায়গায় দেখুন আমাদের ডিসকাউন্ট একটি ছোট্ট বক্স এসেছে। এই জায়গায় আমি লিখে দিতে পারি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। এখানে আমি লিখে দিলাম যে 3% ডিসকাউন্ট দিচ্ছে, 3 লিখলাম। দেখুন এন্টার প্রেস করলাম। 3% ডিসকাউন্ট কত? 18 টাকা। দেখুন এন্টার। স্পেস, এখানে আমরা লেজারটি সিলেক্ট করব না, এই জায়গায় নয়, এই জায়গায় আমাদের স্টকের জায়গা। যদি কোনো অন্য কোনো স্টক থাকে বা এই বিলে, তখন এখান থেকে স্টক সিলেক্ট করবেন। আমার কোনো স্টক নেই, আমি একটি স্টক পারচেস করেছি, এন্টার। এই জায়গায় আমরা লেজার সিলেক্ট করব। দেখুন ডিসকাউন্ট ফ্রম পারচেস ইনটা ইনকাম, এই দেখুন অটোমেটিক আমাদের -18 টাকা পড়ে গিয়েছে। দেখুন আশা করছি বুঝতে পেরেছেন। 600 টাকার উপর 3% ডিসকাউন্ট 18 টাকা, এখানে -18 টাকা দেখুন দেখাচ্ছে, এবং মাইনাস হওয়ার পর এখানে দেখুন 582 টাকা শো করছে, এন্টার। স্পেস, এখন আমরা জিএসটি লেজার সিলেক্ট করলে জিএসটিটা ক্যালকুলেশন হবে কিন্তু আমাদের এই 582 টাকার উপরে, অর্থাৎ ডিসকাউন্ট বাদ দিয়ে যে দামটা থাকবে তার উপর। পূর্বেরতে আমরা দেখলাম ডিসকাউন্ট দেওয়ার পরেও ফিক্স রেটের উপর, অর্থাৎ এই 600 টাকার উপরেই কিন্তু আমাদের জিএসটি পড়ছিল, কিন্তু এই টেড ডিসকাউন্টের ক্ষেত্রে কিন্তু আগের ফর্মুলাটা কাজ হবে না। যে টাকাটা ডিসকাউন্ট হবে অর্থাৎ বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেই 582 টাকা যেটা আছে তার উপর দেখুন জিএসটি পড়বে। দেখুন আমরা এখানে ক্যালকুলেশন করে নিতে পারি, চলুন দেখে নিই ক্যালকুলেশন। কন্ট্রোল এন প্রেস করলাম, এখানে 582 লিখলাম ইন্টু 9% ডিসকাউন্ট, এই 9% জিএসটি, সিজিএসটি 9%, এসজিএসটি 9%, তাই 9 দিলাম এবং পার্সেন্টেজ, এন্টার। দেখুন কত? 52 টাকা 38 পয়সা। দেখুন এই জায়গায় আমরা স্পেস দেখুন সিজিএসটি, এন্টার। দেখুন 52 টাকা 38 পয়সা। আশা করছি বোঝা গিয়েছে। এন্টার প্রেস করলাম, এখান থেকে সিজিএসটি সিলেক্ট করেছি, এসজিএসটি সিলেক্ট করলাম। দেখুন 52 টাকা 38 পয়সা। তাহলে আমাদের এই 600 টাকার উপরে জিএসটিটা পড়লো না, পড়লো ডিসকাউন্ট বাদ দিয়ে। 600 টাকার উপর যে ডিসকাউন্টটা ছিল বাদ দিলাম, বাদ দিয়ে যেটা ছিল তার উপর কিন্তু জিএসটিটা পড়লো। এটা হচ্ছে টেড ডিসকাউন্টের ফর্মুলা। এন্টার। দেখুন নিউ রেফারেন্স হবে, এন্টার করে অ্যাকসেপ্ট করলাম। দেখুন এই যে পারচেসগুলো, এগুলো হচ্ছে বাকিতে পারচেস করছে, এখনও টাকা দেইনি। আউটস্ট্যান্ডিং বিলে দেখতে পাবেন টাকা পাবে, এন্টার। চলুন আরও একটা ডিসকাউন্ট আছে, স্টকের উপরে ডিসকাউন্ট, সেটিও আমরা দেখে নিই। স্টকের উপর ডিসকাউন্টের জন্য আপনারা যে কোনো জায়গায় থাকবেন ট্যালির, আপনি কিবোর্ড থেকে F11 কি প্রেস করতে পারেন, বা এই জায়গায় দেখুন কোম্পানি অপশান আছে, এখানে ক্লিক করতে পারেন।
এখানে ক্লিক করার পর এখানে ফিচার্স F11 দেখুন, এই দুটি অপশান ইয়েস রাখবেন। যদি সমস্ত অপশান না দেখতে পান অবশ্যই এই দুটি অপশান ইয়েস রাখবেন। এরপর এখানে দেখুন ইউজ ডিসকাউন্ট কলম ইন ইনভয়েস, অর্থাৎ বিলে বিলে আমাদের একটি কলম তৈরি হবে ইনভয়েস নামে, ইনভয়েস নামে না, ডিসকাউন্ট নামে। বিলেতে আমাদের একটা ডিসকাউন্ট নামে কলম তৈরি হবে, যেটা আপনাদের সেলস বিলে আমি বিল কীভাবে প্রিন্ট করতে হয় দেখাবো যখন, তখন আমি দেখিয়ে দেব যে কীভাবে কখন দেখাই কলমটা। বিলে আমাদের ডিসকাউন্ট কলম তৈরি হবে। দেখুন ইয়েস ইয়েস করলাম, এখানে Ctrl+A প্রেস করলাম, সেভ। এই দেখুন ডিসকাউন্ট নামে আমাদের একটি অপশান এসেছে। এই অপশান বা এই কলম বলতে পারেন, এই কলমটি আমাদের বিলেতেও শো করবে। তো যে সমস্ত ডিসকাউন্ট আমরা এখানে দেখছি সেগুলো সেলস ভাউচারও দেখাবো, এবং সেলস ভাউচারের কোথায় কখন কিভাবে বিলে থাকে সেটিও নিয়ে আলোচনা করব। দেখুন আমি এখানে একটি বিল নাম্বার দিচ্ছি 3-7, এন্টার 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 করে আমি একটি ভাউচার এন্ট্রি করছি, IGST ভাউচার এন্ট্রি করছি। দেখুন একটু দেখে নিই, লেজার IGST। ধরুন আমি পুনে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসছি। পুনে যেহেতু মহারাষ্ট্র আর আমার ওয়েস্ট বেঙ্গল, তাহলে পুনে থেকে কিনে নিয়ে আসার সময় আমার IGST পড়বে, যেহেতু এক রাজ্য থেকে আর এক রাজ্যের মধ্যে ট্রানজ্যাকশান হচ্ছে। আমি যদি চণ্ডীগড় থেকেও কিছু কিনে নিয়ে আসতাম সেক্ষেত্রেও কিন্তু IGST, চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, IGST পড়বে। দেখুন শিল্পা ইলেকট্রনিক্স, এই জায়গায় শিল্পা ইলেকট্রনিক্স এস লিখলাম, SHI। দেখুন শিল্পা ইলেকট্রনিক্স, এন্টার। এখন এই জায়গায় আপনারা ডিটেলস লিখতে পারেন, কারণ যেহেতু অন্য রাজ্য থেকে আমি কোনো কিছু পারচেস করে নিয়ে আসছি বা পারচেস করাচ্ছি, সেহেতু আমি নাও যেতে পারি, তারা আমাকে মালপত্র পাঠিয়ে দিতে পারে। 1 নম্বর, বিভিন্ন গাড়ির থ্রু, এজেন্সির থ্রুর মাধ্যমে আসবে, সে কোরিয়ারের নাম যার দ্বারা আসবে সেইগুলো এখানে লিখতে পারেন। এইগুলো বিলে পেয়ে যাবেন, আপনাকে যখন পারচেস বিল দেবে সে এই শিল্পা ইলেকট্রনিক্স, তখন সেই বিলেতেই এই ডিটেলসগুলো পাবেন। আমি কিছু লিখলাম না, এন্টার 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 এন্টার, Ctrl+A প্রেস করলাম, এখানেও কিছু লেখার দরকার নেই। দেখুন স্টেট মহারাষ্ট্র, Ctrl+A, পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, স্পেস দিলাম। এই জায়গায় আমরা ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল সিলেক্ট করব, যেহেতু IGST অর্থাৎ অন্য রাজ্য থেকে আমি কিনে নিয়ে আসছি আমার রাজ্যে, তাহলে IGST হবে। আমরা এতক্ষণ আমরা পারচেস ট্যাক্সেবল সিলেক্ট করছিলাম, কারণ একই রাজ্যের মধ্যে হচ্ছে। তো এখানে আমি সিলেক্ট করব ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল, এন্টার, স্পেস। এখানে সিলেক্ট করব স্টক। ধরুন আয়রনই কিনছি, LG কোম্পানির আয়রন, ছোট ছোট জিনিস কিনে দেখাই, একটা কিনছি জাস্ট কল্পনার ভিত্তিতে। দাম দেখুন 800 টাকা, এন্টার। ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট কত আছে, 5% ডিসকাউন্ট দিয়েছে। দেখুন 5 লিখে দিলাম ডিসকাউন্ট কলমে, ডিসকাউন্ট কলমে 5, এন্টার। দেখুন সঙ্গে সঙ্গে 760 টাকা হয়ে গিয়েছে। তাহলে 800 টাকা দাম, কিন্তু 5% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, দাম কমে গিয়েছে 760 টাকা। এই জায়গায় আমাদের আর কোনো ডিসকাউন্ট কলম লেজারটাকে সিলেক্ট করতে হবে না। দেখুন এন্টার। এই জায়গায় টেট ডিসকাউন্ট আমি আর কিছু দিচ্ছি না, কারণ ডিসকাউন্ট ওখানে দিয়েছি, এন্টার এন্টার। আর কোনো প্রোডাক্টস যদি থাকে এখানে সিলেক্ট করবেন, আমি আর সিলেক্ট করছি না। যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে তাহলে স্পেস দেবেন, ওই বিলের এগেনস্টে যদি অন্য কোনো প্রোডাক্টস থাকে।
তাহলে সেই প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে পারেন। দেখুন স্যামসাং সিলেক্ট করলাম, ধরুন 1 পিস, এন্টার। দেখুন 21,000 টাকা দাম, কোনো ডিসকাউন্ট নেই। এইভাবে আমি জাস্ট একটি প্রোডাক্টস নিয়ে কাজ করছি, তাই এই জায়গায় এন্ড অফ লিস্ট একটি প্রোডাক্টস রাখলাম এই বিলের এগেনস্টে, এন্টার। এখানে স্পেস, এখানে আর আমি এই যে ডিসকাউন্ট ফ্রম পারচেস এই লেজারটি সিলেক্ট করব না, কারণ এখানে যখন আমরা পার্সেন্টেজ দিয়েছি তখন দামটা বা পার্সেন্টেজটা এখানে মাইনাস হয়েই এই জায়গায় ভ্যালু দেখাচ্ছে, তাই এখানে কোনো আমাদের ডিসকাউন্ট পারচেস সিলেক্ট এই লেজার সিলেক্ট করার দরকার নেই। এই জায়গায় আমরা আইজিএসটি সিলেক্ট করব, যেহেতু বাইরের রাজ্য থেকে কিনছি। আইজিএসটি দেখুন 136 টাকা আইজিএসটি পড়ছে। 18% কার উপরে পড়ছে? 800 টাকার উপরে পড়ছে না, 760 টাকার উপরে পড়ছে। দেখুন এই জায়গায় আমাদের ক্যালকুলেটর অন করাই আছে। দেখুন 700 কি ভুল হচ্ছে কিছু, দেখি চলুন। এই জায়গায় এন্ড অফ লিস্ট করলাম। দেখুন এই জায়গায় ক্লিক রাখতে হবে, একটা অ্যাক্টিভ করাতে হবে, ক্লিক করে তবেই হবে, কারণ এতক্ষণ আমরা এই ব্লকের উপর কাজ করছিলাম, এখন এই ক্যালকুলেটরের উপর কাজ করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, 760 ইন্টু, যেহেতু আইজিএসটিতে 18%ই কেন্দ্র সরকার নেবে, এখানে রাজ্যের কোনো হাত নেই, তো এখানে 18% দিলাম এবং পার্সেন্টেজ দিলাম, এন্টার। দেখুন 136 টাকা 80 পয়সা, অর্থাৎ 760 টাকার উপর 18%। দেখুন এরপর বিলে কাজ করব বা ট্যালিতে কাজ করব, তাই এই ভাউচারটাকে বা এই অপশানটাকে স্ক্রিনে ক্লিক করলাম। দেখুন এটিকে অ্যাক্টিভ করলাম, এন্টার 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 এন্টার, নিউ রেফারেন্স, দেখুন এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। এইগুলো সব বাকিতে পারচেস হয়েছে। দেখুন কেটে দিলাম, স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, গেট অফ ট্যালি থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, এখানে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, আউটস্ট্যান্ডিং, পেয়েবল। দেখুন নির্মল এন্টারপ্রাইজের দুটি বিল আছে দেখতে পাচ্ছেন, একটি 666 আর একটি 999, আর শিল্পা ইলেকট্রনিক্সের একটা বিল আছে যার নাম 777, এবং বিলের অ্যামাউন্ট পেন্ডিং এত টাকা করে, এবং ডিউ অন কবে বাকি আছে দেখুন সেটা দেখাচ্ছে। যেমন যদি পেমেন্ট করি নির্মলকে, দেখুন ব্যালেন্স শিটও আপনি দেখতে পারেন, অল্টার F1 প্রেস করতে পারেন, ভুল হলো, স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, অল্টার F1, এই দেখুন। তো ব্যাক করলাম, এখানে আমরা ভাউচার্সে আসলাম, পেমেন্ট ডেট দেবেন, স্পেস দিলাম, আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্পেস, এখানে নির্মল এন্টারপ্রাইজ, এন্টার। দেখুন নির্মল এন্টারপ্রাইজের টোটাল বিল দেখাচ্ছে, নির্মল এন্টারপ্রাইজের কটা বিল হয়েছে, 2বার পারচেস করেছি, 2টো বিল দিয়েছে, কিন্তু এখানে 2টো বিলের টাকাটা টোটাল দেখাচ্ছে। আমি যদি পুরো টাকাটা দিয়ে দিতে চাই তাহলে পুরো টাকাটাই এখানে লিখব, আর যদি একটা দিতে চাই একটা বিল লিখব, বা যদি 1000 টাকা দিতে চাই 1000 টাকা এখানে লিখব। আপনি যেটা দেবেন সেটা এখানে লিখবেন। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি 1369.76। এই যে 0.76 এটি হলো ডেসিমেল প্লেস। কোম্পানি তৈরি করার সময় আমি দেখিয়েছিলাম 2টো জিরো লিখেছিলাম, অপশান ছিল, সেইটার কারণে এখানে ডেসিমেল প্লেস আসছে। আমরা বিল রাউন্ডিং ফিগারে করতে পারি, আমরা অন্য ক্লাসে দেখব কিভাবে বিল রাউন্ডিং ফিগার দেখাতে হয়, যে এই 76 পয়সাটা আসবে না, যেহেতু আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি তাই 76 পয়সা দিতে পারছি, কিন্তু ক্যাশ হলে তো সম্ভব নয়, তখন রাউন্ডিং মেথড ব্যবহার করা হয়, একটা লেজার তৈরি করে নিতে হয়, আর কিছু নয়।
এবং লেজারের আন্ডার আমরা ইনডাইরেক্ট ইনকাম রাখতে পারি বা ইনডাইরেক্ট এক্সপেন্সেস রাখতে পারি, সেটা অন্য ক্লাসে আলোচনা করব। এন্টার। দেখুন এগেন্স্ট রেফারেন্স করলাম, এই দেখুন দুটো বিল দেখাচ্ছে। যদি আপনি একটি বিলের টাকা দিতে চান তাহলে যে বিলের টাকাটা দিতে চান সেই বিলটি সিলেক্ট করবেন। আর আমি এখানে সম্পূর্ণ টাকাটাই দিয়ে দিচ্ছি, তাই এখানে দুটি বিলই সিলেক্ট করব। এন্টার, এন্টার, এগেনস্ট, এন্টার। দেখুন 666999 তিনটে বিলই সিলেক্ট করে নিলাম। এন্টার, এন্টার, এন্টার। এখানে দেখুন যেহেতু ব্যাংক থেকে, ব্যাংকের আমাদের চেক নাম্বার এসে গিয়েছে, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন ডিসপ্লে মোর রিপোর্টস, এখানে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং, পেয়েবল। দেখুন টাকা নেই, অর্থাৎ পাবে না, আর একজনই পাবে, শিল্পা ইলেকট্রনিক্স 896 টাকা 80 পয়সা পাবে উইথ জিএসটি। এইভাবে আপনারা আউটস্ট্যান্ডিং বিল দেখতে পারেন, কে টাকা পাবে আর কে টাকা পাবে না।